নিয়োগ সহ নানা অনিয়মের অভিযোগে বাংলা একাডেমিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সাকিব, বাংলা একাডেমির বিরুদ্ধে অভিযোগ কি এনেছে দুর্নীতি দমন কমিশন এবং অভিযানের সর্বশেষ খবর জানাবেন। যেমনটি বলছিলেন যে বাংলা একাডেমিতে 175 জন বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্যের অভিযোগে এখানে দুর্নীতি দমন কমিশন এখন অভিযান চালাচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা এবং তার তৎকালীন বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছিলেন তাদের যোগসাজশে এখানে আসলে নিয়োগ বাণিজ্য হয় এবং 2022 সালের এই নিয়োগটি ছিল। 2022 সালে 180টি পদের জন্য নিয়োগে প্রায় 4000 প্রার্থীকে তারা উত্তীর্ণ করেন এবং এই 4000 প্রার্থীর উত্তীর্ণ হওয়ার পরে সেখানে প্রায় 2 কোটি টাকার মতো বাংলা একাডেমির ফান্ডে জমা হয়। সে 2 কোটি টাকা আসলে টাকার মধ্যে নানা অনিয়মের কথা আসলে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বলছেন। তারা এখনো অফিসিয়ালি আমাদের সঙ্গে কথা বলেনি, তবে অভিযান শেষে হয়তো কথা বলবেন। তারা এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই 2 কোটি টাকার বিভিন্ন খরচের পর প্রায় 1.5 কোটি টাকা বাংলা একাডেমির কাছে রয়েছে, যে টাকাগুলোর হিসাব আসলে তারা দিতে পারছেন না। তবে সর্বশেষ আসলে আরো কি অভিযোগ তারা আসলে এখানে পাচ্ছেন সেগুলোর সম্পর্কে এখন বর্তমান যিনি বাংলা একাডেমির পরিচালক রয়েছেন, মহাপরিচালক, তার সঙ্গে কথা বলছেন। অভিযান শেষে আসলে তারা আমাদের সঙ্গে এসে হয়তো কথা বলবেন। আমরা সেই খবর নিয়ে আবার যুক্ত হতে পারবো। ধন্যবাদ সাকিব। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে। বাংলা একাডেমির যে অভিযান চালিয়েছে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সে খবর জানবো।